500 টাকার একটা প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে চরমভাবে এই সরকার লজ্জিত করেছে। এই লজ্জার জন্য আমি নিজেও লজ্জিত এবং মানুষের কাছে, সমাজের কাছে আমি লজ্জিত যে 500 টাকার একটা প্রজ্ঞাপন, 500 টাকার একটা নোট ধরিয়ে দিয়েছে শিক্ষকদের হাতে। এই জন্য আমি বিশালভাবে লজ্জিত বোধ করছি, আমি অত্যন্ত লজ্জিত বোধ করছি। তারপরে শিক্ষকদের দাবি ছিল 45% বাড়ি ভাড়া, কিন্তু এই দেশের আর্থিক সমস্যার কথা চিন্তা করে, দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে সরকারের সাথে সমন্বয় করে মাত্র 20%-এর কথা দাবি করা হয়েছিল। 20% তখন তারা আশ্বাস দিয়েছিল প্রদান করবেন, কিন্তু তারপরে তাদের টালবাহানা। আমি গতদিনে এক সাক্ষাৎকারে বলেছি যে শিক্ষকদের সাথে টন্টিং করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। এই প্রতারণার জন্য আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। এই কারণে দেখা যায় যে সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো এবং স্কুলগুলো থেকে, কলেজগুলো থেকে আমাদের প্রতিনিধিরা ঢাকায় অবস্থান করছেন। চরম একটা বৈরী পরিবেশে, ঢাকার অনুকূল পরিবেশ নেই, সিলেটের মধ্যে এত সুন্দর পরিবেশ নেই, সেখানে প্রচণ্ড রৌদ্র। এই রৌদ্রের মধ্যে শিক্ষকরা দিনের পর দিন সেখানে অবস্থান করছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, তারপরেও সেখানে তারা অবস্থান করছেন। আমি বলতে চাই যে এই যে আজকের যে সমাবেশ আপনারা দেখছেন, এই সমাবেশ এই আপনাদেরকে এই ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে কেন্দ্রীয় কমিটি যে ধরনের কর্মসূচি ঘোষণা করবে, এই কর্মসূচিতে আমরা প্রয়োজনে ঢাকা যাব, প্রয়োজনে বিভাগীয় শহরে ইনশাআল্লাহ আমরা সমাবেশ করবো। ইনশাআল্লাহ।